ধনু রাশি অক্টোবর 2024 মিলেমিশে ভালো মন্দর প্রভাব থাকবে। ধনু রাশি সবচাইতে ভালো হবে, সবচাইতে মন্দও হবে। কোন কোন ক্ষেত্রে ভালো, কোন কোন ক্ষেত্রে মন্দ, এই নিয়েই আজকে আমাদের পর্ব। ধনু রাশি পুজোর মাস অক্টোবর 2024। ধনু রাশির অধিপতি গ্রহ কে? ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। বর্তমানে বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে। এটি একটি বৃহস্পতি শুভ অবস্থান। কিন্তু ধনু রাশির তৃতীয় অর্থাৎ ভ্রাতা ভগ্নির ক্ষেত্রে শনি বক্রী অবস্থায় রয়েছে। এটি মন্দ। শনির যে যে জায়গায় দৃষ্টি পড়বে সেই সেই জায়গাগুলো অতি মন্দ প্রভাব পড়বে ধনু রাশির ক্ষেত্রে। কেন? তৃতীয় স্থানে শনি নিজে রয়েছে। এক্ষেত্রে ভ্রাতা ভগ্নির সঙ্গে সমস্যা দেখা দেবে, আমরা পরে আলোচনা করব। সপ্তমে মঙ্গল আছে। অত্যন্ত মাঙ্গলিক যারা রয়েছে তাদের বিবাহিত জীবনের সমস্যা দেখা দেবে, প্রেমের সমস্যা দেখা দেবে। কর্মস্থানে শনির দৃষ্টি পড়ছে, বৃহস্পতি যেখানে আছে সেখান থেকে পড়ছে। যদি বৃহস্পতি হিসাব করি তাহলে কর্মস্থানে আমরা তিনটি গ্রহকে দেখছি, রবি শুক্র কেতু। রবি কেতু গ্রহণ দোষ তৈরি করছে। রবি রাহু গ্রহণ দোষ তৈরি করে, চন্দ্র রাহু গ্রহণ দোষ তৈরি করে, চন্দ্র কেতু গ্রহণ দোষ তৈরি করে। গ্রহণ কথার অর্থ হচ্ছে গ্রাস। অর্থাৎ কর্মজীবনে যারা সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, তাদের ওপর ধনুরাশির জাতক জাতিকাদের প্রভাব পড়বে অত্যন্ত বেশি। এবার আমরা অ্যাট এ গ্লান্স বলার আগে গোচর ভিত্তিক ফলাফল বলছি। 1 অক্টোবর 2024 গ্রহরা কে কোথায় অবস্থান করছে। বৃষ রাশিতে বৃহস্পতি, মঙ্গল রয়েছে মিথুন রাশিতে, চন্দ্রদেব রয়েছেন বন্ধু ঘরে অর্থাৎ সিংহ রাশিতে, কেতু হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে, সঙ্গে বুধাদিত্য যোগ সূচিত হয়েছে, এবং শনি রয়েছেন আনন্দ ক্ষেত্রে কুম্ভ রাশিতে, পূর্বভাদ পদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে, রাহু মীন রাশিতে। এবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এর ফলাফল বলার আছে। মীন রাশির যখন আমরা ডিটেলসটা বলবো দেখবেন ভালো মন্দ মিশ্রর প্রভাব কতটা। ভালোর পার্সেন্টেজ 70, মন্দর পার্সেন্টেজ 30। এই যে 30 মন্দ আছে, প্রতিকার বলে দেবো। এই 30 অত্যন্ত সাবধানে থাকার আছে। প্রত্যেক রাশির যে প্রত্যেক মাস খুব আনন্দমুখর হবে তার কিন্তু কোনো বিষয় নেই। অনেক ক্ষেত্রে আমাদের রাশিফল বিচার করতে গিয়ে আমরা যদি মনে করি যে না এটা এখন পুজোর মাস, সবাইকেই ভালো রাখতে হবে, সবাইকেই খুশি করতে হবে, এটা তো মনের ইচ্ছা, কিন্তু গ্রহর অবস্থান অনুযায়ী বলতে হবে। যা বলবো তা যদি না মেলে বিপরীত ফল হয় তাহলে সেটা কিন্তু পরবর্তীকালে আমাদের চ্যানেলের প্রতি মানুষের আস্থা কমবে। আমরা সঠিক যেটা সেটাই তুলে ধরব। প্রতিকার আছে। জ্যোতিষশাস্ত্র এমন একটি সুন্দর জায়গা, যে কোনো সমস্যার সমাধান রয়েছে, কোনো বিশেষ কোনো খরচ খরচা হয় না। এবার আমরা বলবো, প্রথম, শরীর এবং মন অত্যন্ত ভালো থাকবে। ধন স্থান অতি শুভ। আমরা বারবার বলছি পরধন প্রাপ্তি যোগ যেহেতু রয়েছে, ধনুরাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা লটারির টিকিট কাটবেন। ধনুরাশির শুভ সংখ্যা হবে এই ক্ষেত্রে 2, শুভ বর্ণ হবে লাল। অর্থাৎ যখন টিকিট কাটতে যাবেন লাল পোশাক পরে যাবেন। টিকিটের যোগফলটা হবে 2। সময় কখন কাটবেন? অর্থাৎ বৃহস্পতির সময়ে কাটবেন। বৃহস্পতির সংখ্যা হচ্ছে 3, নিউমেরিক্যাল ভ্যালুয়েশন। তাহলে 3 হবে এমনভাবে বেরোবেন। টাইমটা হচ্ছে ধরুন 6টা 40 মানে 1, 6টা 41 মানে 2, 6টা 43 মানে 4, 6টা 44 মানে 6 × 4 = 10, 6 × 12,
12 12 মানে এমনভাবে পরিষ্কার বুঝতে পারছেন। তাহলে 6টা 42 যদি হয় তাহলে সংখ্যা 3 হচ্ছে। কি করে হচ্ছে? 6 আর 4 2 6 12, 12কে যোগ করলে 1 প্লাস 2 = 3। এইভাবে কিন্তু সংখ্যাগুলোকে যোগ করার আছে। প্রত্যেকটি সংখ্যা নিয়ে যোগ যেমন করার আছে, সময়সূচি বলে দিলাম, একদম ডট টাইম যখন টিকিটটি কাটবেন ঘড়ি ধরে নেবেন, এই হচ্ছে টাইম 6টা 42 মিনিট। এটা নিউমেরিক্যাল ভ্যালুয়েশন থেকে বার করতে হয়। এবার আমরা আসব ভ্রাতা ভগ্নী, অত্যন্ত মন্দ প্রভাব থাকবে। মা বাবার শরীর ভালো, শিক্ষা অতি শুভ, সন্তান অতি শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, বন্ধু দ্বারা উপকৃত হবেন, প্রেম বিবাহ দাম্পত্য মঙ্গলের কারণে অশুভ ফল প্রদান করবে। আপনারা মঙ্গলবার দিন নিরামিষ আহার করবেন, মঙ্গলের বীজ মন্ত্র করবেন, আর কিচ্ছু দরকার নেই। ওং হুং শ্রীং মঙ্গলায়। এবং মঙ্গলের ইষ্টদেবী বগলামুখী। বগলামুখী ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। বগলামুখী ছবি ঘরে রাখার দরকার নেই, স্ক্রিনে দেখে নেবেন, দিয়ে বগলামুখী ছবি দেখে মঙ্গলের বীজ মন্ত্র করবেন। কখন করবেন? স্নান করে। যখন স্নান করবেন, স্নান করে কতবার করবেন? 108 বার। অর্থাৎ প্রেম বিবাহ দাম্পত্য জীবনের সমস্যা থেকে বেরিয়ে যাবেন। অষ্টম স্থান, কোনো রকম ভয়ঙ্কর রোগ ব্যাধি কিছু ঘটনা ঘটবার নেই, অর্থাৎ রোগ ব্যাধি দুর্ঘটনা এসব নেই। ভাগ্য অতি শুভ, কর্মে কিছুটা সমস্যা দেখা দেবে সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি ক্ষেত্রে। ব্যবসা ক্ষেত্রে তেমন কোনো সমস্যা দেখা দেবে না। আয় অতি শুভ, ব্যয় সাধারণ, নেশাদ্রব্য ক্ষতির কারণ হতে পারে, আইনি জটিলতা দেখা যাবে না। প্রত্যেকটি পয়েন্ট বলা গেল। তাহলে 3টে পয়েন্ট সমস্যা কোন কোন জায়গা? ভ্রাতা ভগ্নী, বিবাহ, কর্ম। প্রতিকার মঙ্গলের বীজ মন্ত্র ওং হুং শ্রীং মঙ্গলায়। আর শনির কারণে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে, তাই শনির বীজ মন্ত্র হবে ওং ঐং হ্রিং শ্রীং শনৈশ্চারায়। আশা করি আমাদের অনুষ্ঠান ভালো লাগবে। ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন এসছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।